হেদায়েতের কথা আর কোরআন হাদিসের কথা যদি আমাদের সন্ত্রাস, দুর্নীতিবাজ, ঘুষখোরের কাছ থেকে শোনা লাগে, কিয়ামতের আলামত ছাড়া আর কিচ্ছু নয়। ভাই আমরা চাইলেই কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে যারা আমাদেরকে নতুন করে বাধা দেওয়ার চক্রান্ত করতেছে বা চেষ্টা করে, আমরা যদি একটু খালি চাই, জুতার বাড়ি একটাও তার কপালে পড়বে, মাটিতে পড়বে না। আমরা চাই না যে কোনো জায়গার পরিবেশ নষ্ট হোক, কেউ অপমানিত হোক, কিন্তু এরা বুঝে না, এরা নিজেদের সম্মান কিভাবে বজায় রাখতে এরা বুঝে না। অতীত থেকে যারা শিক্ষা নেয় না, তাদের মতো বোকা আর কেউ হতে পারে না। অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত যে অতীতের মানুষ কি কারণে পৌঁছেছে, কি কারণে ওপারে পালিয়ে গিয়েছে। বর্তমানেও যারা রাজনীতি করবে তাদের সবার জন্য একটাই মেসেজ, খবরদার ওলামা একরামকে বাদ দিয়ে, কোরআন সুন্নাহকে বাদ দিয়ে একটা কথা বলবেন না। যত কথা বলবেন ওলামা একরামের আওয়াজের সঙ্গে আওয়াজ মিলিয়ে কথা বলবেন, কোরআন সুন্নাহর সঙ্গে আওয়াজ দিয়ে কথা বলবেন। এর বাইরে যদি কথা বলতে চান, বাংলার জনগণ আপনাদেরকে ওপারে পাঠাতে দ্বিধা করবে না। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা। আকাম কুকাম সব করিয়া গড়ে তারা আস্তানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নেয়ার বাহানা। নেতার গলায় ফুলের মালা পড়ায় যে কত জনে, নেতার প্রশংসা করিয়া আগুন ঝরায় ময়দানে। স্লোগান দেয় নেতার নামে, নিজে হইয়া দিওয়ানা। আসলে সব পেট পূজা আর ভোট্টা নেয়ার বাহানা। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে চেয়ারম্যান সাহেব কথা বলবেন। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে সবাই ভিতরে বসে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্সগুলো কই? বক্সের কাজ কোথায়? এটা আউটপুটটা বাড়ায় দেবো। ইন্নাল হামদুলিল্লাহ, الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال عليه الصلاة والسلام شكل زبان كل دروس شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله নুরুল আরিফ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারীম আজকের এই দিনী মজমায় আমাদেরকে বসার তৌফিক দান করেছেন এজন্য উচ্চ কণ্ঠে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ একদমই সংক্ষেপ সময়ে আমি আপনাদের সামনে আলোচনা করার নিয়তে বসলাম আল্লাহ পাক যেন এই অল্প সময় এমন কিছু ইলকা করে আমার ভিতরে যেটা আমার এবং আপনাদের সকলের জন্য আমলের জরিয়া নাজাতের জরিয়া হয় জোরে বলেন আমিন আপনাদের ধৈর্য হবে তো ইনশাআল্লাহ গত বছরও এই প্রোগ্রামে হয়তো আমার দাওয়াত ছিল দেশের বাহিরে প্রোগ্রাম থাকার কারণে উপস্থিত হওয়ার সুযোগ হয়নি নয়তো আপনাদের এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব উনি আমাদের মহব্বতের লোক বিশেষ করে হেদায়েতুল্লাহ আজাদি সাহেব হুজুরের যেই সফর সঙ্গী আছে সাব্বির তার দুলাভাই হচ্ছে উনি ওনার সাথে এর আগেও দেখা হয়েছে ওই আন্তরিকতা থেকেই মূলত আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়া তো এই জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত আওয়াজ চাই আলোচনার ফাঁকে যদি আপনাদের আওয়াজ পছন্দ হয় ওয়াজও হবে ফাঁকে দু একটা গজল গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে সেটার জন্য আওয়াজ থাকতে হবে অনেক বেশি যে আওয়াজটা এখন দিয়েছেন এর চাইতেও 2-3 গুণ আওয়াজ বেশি হওয়া লাগবে ইনশাআল্লাহ আর সাউন্ড ওয়ালা ভাই আমি আপনাদের কিছু বেশি বলবো না আপনি বক্স আনছেন সব আই ওয়াশের জন্য কিন্তু এগুলো চালু নাই একটা চালাকি অন্য বক্তার সাথে করতে পারলেও অন্তত আমার সাথে পারবেন না এটা মাথায় রাখেন নাই চালু নাই আপনি বললে হবে আপনি কান দেন এখানে বক্স চালু আসেন না আসেন চালু হলে আপনি এখানে কান দেন আমি একটু চিল্লাই দেখি আপনি বাঁচেন কিনা যদি বাঁচেন তাহলে বুঝবেন চালু নাই আর যদি কান দুইটা বয়রা হয় তাহলে বুঝবেন চালু আছে 4টা পেয়ার বক্স দিবেন 4টা মনিটর এই শুনেন 4টা মনিটর এক স্টেজে দিতে হয় না এতে হামিং খায় আপনি এখন চালু কেন করতে পারতেছেন না এই যে গেইন খাচ্ছে গেইনটা কমান এটার সিস্টেম আমাদের থেকে শিখবেন না আপনারা ঠিক বলেন না কারণ উনি ব্যবসা করে তো ওনার শেখা উচিত উনি যদি সব হুজুরে একরকম মাপে তাহলে এটা ওনার ভুল হবে আমাদের কাজটাই সাউন্ড নিয়ে এগুলো একটাও চালু নাই সে আমারা বলে চালু একটাও চালু নাই এ দেখাইতেছে আপনারা বক্স দিছি 4টা পরে টাকা নেওয়ার সময় বলবে আমি তো কয় পেয়ার মাল দিছেন এখানে 1 পেয়ার মাল মনিটর দিছেন 4টা 1 পেয়ার মালের সাথে কেউ মনিটর 4টা দেয় এটা দিবেন 4 পেয়ার মালের সাথে মিনিমাম আপনি এখানে তো বক্সের কাজ নাই মানে মনিটরের কাজ তেমন নাই দেন ওইটা ছাড়েন আর এটা ছাড়েন এগুলো বন্ধ রাখেন এই দুইটা বন্ধ রাখবেন ওই দুইটা ছাড়বেন এ দুটো চালুই নাই বন্ধ করবে কি মানে ওই দুইটা চালান ওইটা দেন আর ওইটা দেন কি রিল্যাক্সে সে বসে রয়েছে মনিটরের সামনে দেখছেন এটা চালু থাকলেও বসতে পারত আপনি হরেন বাজান কেন ভাই হরেনের আওয়াজ বাড়ায়েন না মিক্সারে হাত দেন মিক্সার আনছেন কয় চ্যানেলে 24 চ্যানেল
24 চ্যানেলের মিক্সারের কাজ কি বলেন? এই ভাই আপনারা হাসেন না, আমি তারা শিখিয়ে দিছি। মনিটরে আপনার মিক্সারে হাত দেন, আপনি এখন হরেন বাড়াইতেছেন, যার কারণে হরেনে হামিং খাচ্ছে। যখন মিক্সারে হাত দিবেন তখন বক্সে হামিং খাবে। বক্স তো চালুই নাই, ওটা বাড়ায় লাভ কি? নাই হুজুর, বাড়ান বাড়ান। আপনি সুন্দর প্রোগ্রামটা আপনার এই মাইকের কারণে ধ্বংস করেন না, আল্লাহর হস্তে। আমার গলার অবস্থা ভালো না, তা আপনার এই মাইকটা যদি দুর্বল হয় আমি কথা বলতে পারবো না। ও ভাই, নিজের যোগ্যতা না থাকলে আরেকজন কতটুকু ধার নিয়ে চলে? আমার যোগ্যতা থাকলে আমি কথা বলতে পারবো, কিন্তু পাশের থেকে ধার নিয়ে কিছুক্ষণ বলতে পারবো, 10 মিনিট পরে আর পারবো না। এই জন্য আপনারা ওইটাতে হাত দেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও আল্লাহ হেফাজত, আল্লাহ সহজ করুন। ভাই আপনারা আপনাদের মতো করেন, যেমন মনে পরে আমার উপরে রাগ করবে না, এরা তো পারেও না, বললে আবার রাগ করে। আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিয়ে থাকেন, পারবেন? আমি যতক্ষণ আছি ততক্ষণ আমার সাথে সাপোর্ট দিবেন ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে লিল্লাহে তাকবীর। জানে বামে সামনে পিছনে সবাই মিলে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। মেজাজ ভালো ছিল, একটু খারাপ হয়েছে যে কোনো এক কারণে। এখন আপনারা যদি আবার ঠিকঠাক করেন তাহলে ঠিক হয়ে যাবে। কি কারণে হয়েছে ওটা বলতেছি না, তবে বুঝে নেন, ঠিক না? এগুলো হইলে মেজাজ খারাপ হয়ে যায়। কোন মজমায়, অন্তত মাদ্রাসার মাহফিলগুলোতে এগুলো না হওয়া চাই। দুলা ভাই বুঝেছেন? দুলা ভাই অপারক, কিছু করার নাই। আলহামদুলিল্লাহ এখন আমাদের দেশে আমরা সবাই রাজা, সবাই প্রজা, ঠিক না? তো এখন এই জায়গায় যদি কেউ নিজেদেরকে রাজা মনে করে, আমাদেরকে প্রজা মনে করে, তাহলে আমরা তাদেরকে বলবো আমরাও রাজা হইতে পারি। এদেশে তো কেউ যদি নিজেকে জোর করে রাজা মনে করে, তা আমি পারবো না? কথা কন, আমি পারবো না? তা আমি রাজা হয়ে যখন আমি তদারকি করা শুরু করব, তখন কিন্তু আপনারাও বাঁচতে পারবেন না। এই জন্য যেই দেশে রাজা নাই ওই দেশে সবাই প্রজা হয়েই থাকা উচিত। কেউ রাজা হয়ে আরেকজনের উপরে প্রজার মতো করে জুলুম করা না উচিত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দেশকে, ওই যে ভাই স্লোগান দিয়েছিল, আগামীর দেশটা ইসলামের বাংলাদেশ হবে। আমরা জানি না হবে কিনা, তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বানায় দেয়। জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চিরম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, আমার এই তো পরিচয়। সবাই আমার পক্ষে থাকবেন। কতক্ষণ? যতক্ষণ আমি কোরআনের পক্ষে আছি। কথা ঠিক না? ওলামা একরামদের পক্ষে আপনারা ততক্ষণ থাকবেন যতক্ষণ তারা কোরআনের পক্ষে থাকবে। কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ যদি, ওলামা একরাম যদি কোরআনের বিরুদ্ধে চলে যায়, আমরা তাদেরকে 1 সেকেন্ডের জন্য আর মানতে পারি না। ইসলাম কোন ব্যক্তির উপরে নির্ভর করে না, ইসলাম কোরআনের সুন্নাহর উপরে নির্ভর করে, ঠিক কিনা জানেন? আমি সাঈদ আহমদ যতক্ষণ ইসলামের পক্ষে, ততক্ষণ আপনারাও আমার পক্ষে। যদি আমি কোরআনের বিরুদ্ধে চলে যাই, আপনারা আমার বিরুদ্ধে চলে যাবেন। এটাই আমার শিক্ষা, এটাই দ্বীনের শিক্ষা, এটাই আমাদের আকাবির বুজুর্গানে দ্বীন উস্তাদদের শিক্ষা। ভাইরা আমার, আমি এজন্য বললাম আপনারা আমার পক্ষে থাকবেন, মানে যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আমি এটা মাথায় রাখতে পারেন। আলহামদুলিল্লাহ এখানে হেদায়েতুল্লাহ আজাদী সাহেব আসবেন, আমাদের জামালপুরি সাহেব আলোচনা করেছেন, সবাই কোরআন হাদিস থেকেই কথা বলেছেন। সেদিন
গফরগাঁও এক মাহফিলে গেছি গত 4-5 দিন আগে। যাওয়ার পরে বসতে পারি নাই, সভাপতি পাশ থেকে বলতেছে, হুজুর কোরআন আর হাদিস থেকেই বললেন যা বলবেন। মানে আমি খালি বসছি, নামও বসানো হয় নাই, আমি আসছি প্রায় 6-7 ঘন্টা জ্যামে পড়ে টেরে তারপর মাহফিলে গেছি। যে আজকেও রওনা দিছি সে আসরের আগে, আসছি আপনাদের এখানে 9:30টার পরে। কতক্ষণ জ্যামে থাকতে হয়েছে, মেজাজ ঠিক থাকে কিভাবে? বসতে পারিনি, সে বলে কোরআন আর হাদিস থেকে কথা বলেন। আমি উনার বয়সী, আমি বসেন বসেন তো বলছি, এটা চেহারার দিকে না তাকায় বলছিলাম। চেহারার দিকে তাকায় দেখি মুরব্বী মানুষ, ওরে একটু নফসের কাছে খারাপই লাগলো, ধমক দিয়ে দিলাম। পরে আবার হাত কি করে গেলাম, রাগ করেন না, যেটা আমার বলা উচিত হয়নি, বসেন। হ্যাঁ, এরপরে আবার জনগণকে বললাম কি ভাই, উনি তো আমার কানে কানে বলছে, তো আপনাদেরও শোনা উচিত, কারণ ওপেন পরিবেশে 2জন 3জন একাকি কথা বলে হাদিসে নিষেধ আসছে। উনি যেহেতু আমার কানে কানে বলছে, আমি আপনাদেরকে মাইকে একটু কথাটা শোনায় দিই। উনি বলছেন কোরআন আর হাদিস থেকে কথা বলতে। এখন বলেন তো, কোরআন হাদিস থেকে কথার বাইরে কি ওলামা একরাম এদেশে কোনোদিন বলছে? আমরা কি কোনোদিন বলি গাঁজা খান? বলছে কেউ? নামাজ পড়েন না বলছে কেউ? এখন কেউ যদি আপনাকে বলে ভাই নামাজ পড়িস, তার মানে বুঝতে হবে আপনি নামাজ পড়েন না, যার কারণে আপনারা বলছেন। কথা ঠিক না? কেউ যদি আপনারা বলে বেটা পর্দা করিস, তার মানে আপনি পর্দা করেন না বলে আপনারা বলছেন। এখন কেউ যদি কোনো আলেমরা বলে হুজুর কোরআন আর হাদিস থেকে কথা বলেন, তার মানে হুজুররা কোরআনের বাইরে দুর্নীতি নিয়ে কথা বলে, আর সুদের পক্ষে কথা বলে, সন্ত্রাসী করার কথা বলে, চাঁদাবাজি করার কথা বলে। এই কথা আমারে বলা মানে এটা না। আমি বললাম, উনি আমারে বলতেছে কোরআন হাদিস থেকে কথা বলতে। আলহামদুলিল্লাহ, আমি কোরআন হাদিস থেকে শুরু করতেছি। ওনার যদি গায়ে লাগে বুঝতে হবে যে কোরআন হাদিসের বিরুদ্ধে লোক। এখানে বেচারার মুখ টুক কালো হয়ে গেছে, আর কি কথা বলবো। এবং আমরা বুঝি বাহানা, কেউ যদি টুপি পাল্টায় আমরাও বুঝি, কেউ যদি হঠাৎ করে নামাজ ধরে আমরা বুঝি। আপনারা বুঝেন না? সারা জীবন নামাজের কোনো খবর নাই, হঠাৎ করে নামাজ ধরা মানুষগুলা বুঝবেন ধর্মকে বিক্রি করে তারাই সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসায়ী করি। এই সমাজে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী তারা, যারা কোরআনকে সুন্নাহকে নিজের স্বার্থের জন্য ব্যবহার করে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। ভাই গোলামি হবে কার? মালিক কয়জন? এই জন্য গলা যদি ভাঙতে হয় একজনের জন্যই ভাঙবো, আওয়াজ যদি দেওয়া লাগে একজনের জন্যই দেব। তিনি কে? আরো ধরে আল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? এ কথার স্বীকারোক্তি আদম থেকে মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল দিয়েছেন, এবং একই কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষরা, তোমরা এই কথার স্বীকারোক্তি দাও, সফল হয়ে যাবে। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এখানেও আল্লাহ পাক শুরুতে বান্দাকে লা ইলাহা ইল্লাল্লাহর সবক দিয়েছেন। আল্লাহ পাক এই আয়াতটাকে অনেক দামি আয়াত বানিয়েছেন। কোরআনে ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত যতগুলো সূরা আছে, প্রত্যেকটা সূরার ভিতরে সবচেয়ে দামি সূরা। এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, হে উবাই ইবনে কাব, তুমি একটু বলো তো কোরআনের সর্বোচ্চ সূরা কোনটি? কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, স্বাভাবিকভাবে সাহাবা একরামদের অবস্থা ছিল, রাসূল প্রশ্ন করতেন তো তারা আল্লাহ আল্লাহ রাসূলের হাওলায় ছেড়ে দিতেন। এটা আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, না, আমি তো জানি, কিন্তু তোমার ফিকির কি বলে, তোমার ইলম কি বলে, তুমি ওইটা বলো। কোরআনের সবচেয়ে দামি আয়াত কোনটি, তুমি আমাকে বলো। হযরত উবাই ইবনে কাব বললেন, আমার ফিকিরে, আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআনের সবচেয়ে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি, অর্থাৎ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে আয়াত, এই আয়াতটি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ দামি আয়াত। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসে আসছে কোরআনের সবচাইতে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা, আর সূরাতুল বাকারার সবচেয়ে উঁচু সূরা হচ্ছে আয়াতুল কুরসি। যে আয়াতুল কুরসিতে আল্লাহ পাক শুরুতেই আল্লাহ পাকের উলুহিয়াতের সবক দিয়েছেন, লা ইলাহা ইল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মানে আল্লাহ এমন একজন রব যার সাথে অন্য কোনো শরীক নাই,
যিনি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তিনি একমাত্র আল্লাহ। আর এই সবকটা আল্লাহ পাক গোটা উম্মতকে দিয়েছেন। এই জন্য ইসলামের মূল ভিত্তির পাঁচটির মধ্যে সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম এই লা ইলাহা ইল্লাল্লাহ সবক আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। এজন্য আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক তার সবক দিলেন, ইলাহিয়াতের সবক দিলেন, উলুহিয়াতের সবক দিলেন, যাতে করে বান্দা এখান থেকে ফায়দা হাসিল করে। এটা এত দামি একটা আয়াত। আপনাদের সামনে এই আয়াতের অনুকূলে দুই চারটা কথা বলবো, কারণ আমরা অনেকেই আয়াতুল কুরসি পারি, আবার অনেকে পারি না। যারা পারি তারা ফজিলত জানি না। আজকে এমন একটা কথা, এমন একটা আলোচনা আপনাদেরকে দিব, যে আলোচনার দ্বারা যেন আয়াতুল কুরসি যে পারি, এটার দ্বারা যেন আমাদের ফায়দা হয়, এবং এই আয়াতুল কুরসির মাধ্যমে যেন আমরা আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত চলে যেতে পারি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জান্নাতে যেতে চান তো সবাই, আমিও চাই, আপনারাও চান, আল্লাহ কবুল করুক, আমিন। সবাই যেহেতু চাই, রাস্তা অনেকগুলো আছে। যেমন জান্নাতে যাওয়ার হাজারো পথ আছে। আপনাদের এই এলাকায় ময়মনসিংহে আসতে গেলে অনেকগুলো রাস্তা। ঢাকা থেকে কেউ চাইলে সাভার দিয়ে, মধুপুর দিয়ে, মুক্তাগাছা দিয়ে এলাকায় আসা যায়। আবার আমি আসছি ত্রিশাল দিয়ে, সেটাও আসা যায়। কেউ চাইলে কিশোরগঞ্জ দিয়ে, ময়মনসিংহ দিয়ে তারপরেও আসতে পারে। আবার অন্য জায়গা থেকে যারা আসবে, অর্থাৎ গোটা বাংলাদেশ থেকে ময়মনসিংহে আসার রাস্তা চতুর্দিক থেকে আছে, হাজারো পথ। কিন্তু সহজ কোনটা? যে ব্যক্তির জন্য যেটা সহজ সে সেটা ধরবে। রাস্তা তো অনেক থাকতেই পারে। কারোর জন্য হেলিকপ্টার সহজ, সে হেলিকপ্টারে আসবে, অল্প সময় আসবে। কেউ গাড়িতে আসবে, অল্প সময় আসবে। কেউ আরো অল্প সময় আসতে চায়, ট্রেন দিয়ে আসবে, আরো সহজে আসবে। অর্থাৎ জান্নাতে যাওয়ার হাজারো রাস্তা আছে, ময়মনসিংহে আসার হাজারো রাস্তা আছে, কিন্তু যেই চালাক সে সবচেয়ে আসান তরিকাটাই ফলো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরাও যদি জান্নাত পেতে চাও, তাহলে জান্নাতে যাওয়ার সহজ একটা রাস্তা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তাটা বর্ণনা করেছেন। কি? আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসিকে পাঠ করে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি একবার করে আয়াতুল কুরসি পাঠ করে, রাসূল বলেন ওই ব্যক্তির জন্য কি হয়? বলে এই যে দুনিয়া, এই যে জমিন, এই যে আসমান, মাঝখানে একটা পর্দা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা জমিন থেকে এই যে জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে যে মৌতের পর্দাটা আছে, এই মৌতের পর্দা ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিতে পারবে না। অর্থাৎ মরবে, পর্দা ছিঁড়বে, সোজা আল্লাহর জান্নাতে ঢুকবে। এইজন্য আল্লাহর নবী বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কোন ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসিটা পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মৌত ছাড়া কোনো কিছু তাকে জান্নাতে যাওয়ার জন্য বাধা দিতে পারে না। অর্থাৎ বান্দা ফজরের নামাজের পর, যোহরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিব এশার পর একবার করে 5 বার কোন ইমানদার যদি এই আয়াতুল কুরসিটা পাঠ করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটা মরতে দেরি, সোজা আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এটা এমন একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। আল্লাহ পাক শিখায় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তিনি এমন একজন রব, যে কুদরতুল রব, যার সঙ্গে অন্য কোনো ইলাহ নাই, যার সঙ্গে অন্য কোনো শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মালিকও নাই। দুনিয়াতে যদি মালিক একাধিক থাকতো তাহলে পেঁচ লেগে যেত। যেমন বর্তমান সময়ে বাংলাদেশের হালত, এই বাংলাদেশে এখন নেতা যেমন বেশি, যার কারণে পেঁচও লেগে আছে বেশি। রব বেশি থাকলে কি লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। জমিন আর আসমানের ভিতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক হইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত, এগুলো টিকে থাকতে পারতো না। কেন? আপনার সঙ্গে আমার সঙ্গে যেমন সম্পর্ক ভালো থাকে, অর্থাৎ এলাকার কোন নেতার সঙ্গে যদি কারো সম্পর্ক ভালো থাকে, দেখবেন ওই নেতার সম্পর্ক ভালো থাকার কারণে তার সমস্ত কাজ নেতাই করে দেয়, আর যার সঙ্গে সম্পর্ক ভালো নাই সে করে দিতে চায় না।
একই ভাবে যদি কোন আসমান আর জমিনের ভিতরে মালিক যদি হইতো দুইটা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হইতেন দুইটা, আমার সঙ্গে একজন আল্লাহর সম্পর্ক ভালো থাকতো, আরেকজনের সম্পর্ক খারাপ থাকতো। আমি যদি চাইতাম আল্লাহ আমাকে একটু টাকা দাও, আমাকে একটু গাড়ি দাও, বাড়ি দাও, এক আল্লাহ কইতো তুই আমার পাগল যার কারণে আমি তোরে দিব, আরেকজন আল্লাহ কইতো না না এটা দেওয়া যাবে না কারণ এটার সাথে সম্পর্ক ভালো নাই। একদল চাইতো আল্লাহ বৃষ্টি দাও, এক আল্লাহ কইতো এই বৃষ্টি দে, আরেক আল্লাহ কইতো না না এলাকা বৃষ্টি দেওয়া যাবে না। কেন? বলে ওর সাথে আমার সম্পর্ক ভালো না। অর্থাৎ রব যদি দুইটা হইতেন তাহলে দুনিয়া ধ্বংসই হয়ে যেত, টিকতই না। নেতা যেমন বেশি হইলে মানুষ কারে মানবে কারে ধুবে এটা নিয়ে পেরেশান। আল্লাহ যদি ডাবল হইতো বান্দা কাকে ধুয়ে কারে ইবাদত করতো। এই কারণে আল্লাহ পাক বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই জমিনের ভিতরে আল্লাহর সঙ্গে অন্য কাউরে শরীক করা এটা অত্যন্ত সবচাইতে বড় জুলুম, ঠিক কিনা? ভাইরা আমার খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে উলুহিয়াতের সবক দিয়া দিলেন। জায়গায় জায়গায় আল্লাহ পাক এক আল্লাহর সবক দিয়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহকে যে একজন হিসেবে মানি, আমরাও যেমন মানি, ইহুদি নাসারাও মানে, আল্লাহকে মানে, তারাও বিশ্বাস করে আল্লাহ একজন আছে। কিন্তু আপনার আমার বিশ্বাস আর তাদের বিশ্বাসের ভিতরে আসমান আর জমিন ফারাক। আমরাও মানে আল্লাহ আছে, তারাও মানে আল্লাহ আছে। আমরা মানে আল্লাহ আমাদেরকে বানাইছে, তারাও মানে আল্লাহ তাদেরকে বানাইছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। ইহুদি নাসারাকে যদি প্রশ্ন করা হয় বলো আসমান আর জমিন বানাইলো কে, তোমাদেরকেও বানাইলো কে, এক কথায় তারা জবাব দেয় এই সব কিছু বানাইছেন আল্লাহ। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। তাদেরকে যদি প্রশ্ন করা হয় তাদেরকে সৃষ্টি করেছেন কে, তারাও বলে আল্লাহ। তাদেরকে যদি বলা হয় আসমান জমিন বানাইছে কে, তারা বলে আল্লাহ। আল্লাহ পাক বলেন তারা আল্লাহ যে বানাইছে এটা স্বীকার করে, কিন্তু পার্থক্য কোন জায়গায়? আল্লাহকেও মানে আবার আরেকজনকেও শরীক করে, আল্লাহকেও মানে আবার গাছের পূজা করে, আল্লাহকেও মানে চন্দ্রের পূজা করে, আল্লাহকেও মানে সূর্যের পূজা করে, পাথর দিয়ে মূর্তি বানায় তারপরে পূজা করে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা আল্লাহকে মানে আবার আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে। যার কারণে ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। হযরত উযাইর নামে একজন পয়গম্বর ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন উযাইরকে নবী হিসেবে জমিনের মধ্যে প্রেরণ করেছেন। ইহুদিরা বলে হযরত উযাইর হলো আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। নাসারারা আরেকদিকে ডাক দিয়া বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাসারা যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা বলে ঈসা হলো আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। একদল বলে উযাইর হলো আল্লাহর সন্তান, আরেক দল বলে নাসারা বলে ঈসা হলো আল্লাহর সন্তান। আর আল্লাহ পাক আপনাকে আমাকে মুমিন হিসেবে পাঠাইলেন। আল্লাহ আমাদেরকে শিখাই দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি মওত পর্যন্ত আল্লাহকেই মানব, আল্লাহর কোনো সন্তানও নাই, তিনি কারো থেকে জন্ম নেয় নাই। আল্লাহকে মানতে যায় 1000 বার শাহাদাত বরণ করতে হলেও সেটার জন্য আমরা রাজি আছি না নাই। এই জন্য আল্লাহ পাক শিখায় দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এমন একজন মালিকের ইবাদত করো যেই আল্লাহ পাক রব্বুল আলামিন একক। তার প্রশংসা করো যিনি একক, তার সঙ্গে অন্য কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন আল হাইয়ুল কাইয়ুম। রব তো এমন একজন হওয়া উচিত যিনি চিরঞ্জীব, চিরশক্তিশালী, যে কোনোদিন শেষ হয় না, যার কোনোদিন পাওয়ার যায় না। গত 16 বছর যাদের পাওয়ার ছিল আজকে তাদেরকে কেউ সেফ দিয়াও গোনা দেখে না। এখন যাদের পাওয়ার নাই আবার সামনে যাদের পাওয়ার আসবে এরাও যদি আবার এলোমেলো করে তাদেরকেও সেফ দিয়া গুনবে না। মাথায় রেখে আজ ক্ষমতা আছে কালকে নাই, আবার পরের দিন আছে তারপরের দিন নাই। কিন্তু রব এমন একজন মালিক যিনি আগেও যেমন ছিল এখনো তেমন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক যিনি আগেও যেমন ছিলেন এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল হাইয়ুল কাইয়ুম।
এই যে এমন একটা নাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে দিয়েছে। হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ঈমানদার মুমিন বান্দা যদি হাইয়ুল কাইয়ুম নাম দিয়া আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ ওই বান্দার সব মনের চাওয়া পূরণ করে দেয়। এমন দামি দুইটা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে গেলেন, সাহাবা একরাম 313 জন সাহাবী। আল্লাহর নবী যুদ্ধের প্রস্তুতি নয়, সাহাবা একরাম যুদ্ধের প্রস্তুতি নেই। কাফের বেঈমানরা যুদ্ধের প্রস্তুতি নিয়া 1000-এর মতো কাফের মক্কার জমিন থেকে বদরের ময়দানে রওনা হয়ে গেছে যুদ্ধের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে প্রশ্ন করেছিল, বদরের যুদ্ধে কাফের তোমাদের জন্য প্রতিদিন কতগুলো করে উট জবাই হতো? ইহুদি বলেছিল, হুজুর 9টা। প্রথম দিন 9টা হয়েছে, দ্বিতীয় দিন 10টা হয়েছে। রাসূল বলেন, তার মানে বদরের যুদ্ধে সাহাবা কাফেরদের সংখ্যা ছিল 900 থেকে 1000। এ মুসলমান, এতগুলো কাফের বেঈমান, 1000 কাফেরের বিপরীতে সাহাবায়ে বাইনদের সংখ্যা মাত্র 313। তবু রমজান মাস রোজা রাখার হালত। এমন একটা সময় সাহাবা একরামটা পেরেশান হয়ে গেল। যুদ্ধের ময়দানে এত বিশাল বড় জামাতের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর মধ্যে সিজদায় পড়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পয়গম্বরের তাবুর ভিতরে যখন গেলাম, আমি তাকায় দেখি আমার পয়গম্বর সিজদায় পড়ে পড়ে দুইটা শব্দ দিয়া আমার মাওলার কাছে ডাক দিয়া বলে, আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর দুইটা শব্দ নিয়ে ডাক দিয়া বলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার নবী ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম নিয়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, মালিক, এই যে যুদ্ধের ময়দানে 313 জন সাহাবী রমজান মাসে রোজা রাখার হালতে যুদ্ধ করার জন্য গেল, আল্লাহ আমি জানি আমার কাছে তেমন ঘোড়াও নাই, উটও নাই, তরবারিও নাই, আমার সাহাবাত বাইনদের শক্তিও নাই, কিন্তু আল্লাহ তোমার নামের বরকত আছে। আল্লাহ এই দুইটা নামের উসিলা করে মাওলা তুমি আমার সাহাবাত বাইনদেরকে বিজয়ের মালা অর্জন করায় দাও। যারা বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী চাইলেন কয় নাম দিয়া? 2 নাম। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নবী বলেন, সন্তান হয় না, এই দোয়া পড়ো, সন্তান হয় না, আল্লাহর কাছে এই 2টা নাম দিয়ে ডাকো। দুনিয়ার জমিনে ব্যবসা হয় না, 2টা নাম দিয়ে ডাকো। বিপদে পড়ছো, 2টা নাম দিয়ে ডাকো। যত কিছু দরকার 2টা নাম দিয়ে ডাকো। এই 2টা নামের উসিলায় চাইলে আমার আল্লাহ বান্দাকে দিতে বাধ্য হয়ে যায়। আল্লাহ নবী বারবার চায়। আলী বলেন, আমি একবার যুদ্ধের ময়দানে যাই, আবার যখন আসলাম তাকায় দেখি আমার নবী জিহাদ যুদ্ধের ময়দানে সিজদা দিয়ে আল্লাহর কাছে বারবার এই 2টা নাম দিয়া চায়। একবার, দুইবার, 3বার। আমি আল্লাহর নবীর কাছে যতবার আসলাম ততবার দেখলাম পয়গম্বর সিজদায় পড়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে চায়। আল্লাহর কসম করে বলছে, আমি যখন তারপরে আবার ময়দানে চলে গেলাম, আমি আমার ময়দানে আবার যুদ্ধের ময়দানে লড়াইয়ের জন্য তৈয়ার হয়ে রওনা দিয়ে দিলাম। আল্লাহর কসম আমি তাকায় দেখলাম যুদ্ধের ময়দানে আমরা সাহাবা একরামরা লড়াই করতেছি। আমি হঠাৎ করে তাকায় দেখলাম ডানে বামে আর সামনে পিছনে কেমন যেন আসমান থেকে নাজিল কিন্তু সাহাবা একরামের পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা সাদা পোশাকে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা। এ সাহাবা একরামের দল, এ পয়গম্বর, আপনার সাহাবা আজমাইন ছিল দুর্বল। আমি আল্লাহ নিজে সাহাবা একরামের সঙ্গে আমার ফেরেশতাদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি। ভাইরা আমার, এই কারণে মনে রাখবেন, ইমানের পাওয়ার যদি কারো থাকে, জমিনের কোনো মানুষের সামনে সে মাথা নত করে না, ঠিক কিনা? ইমানের পাওয়ার যার আছে সে কোন দুনিয়ার বান্দাদের কাছে মাথা নত করতে পারে। ইমানের পাওয়ার থাকলে 2 টাকার নেতার কাছে বিক্রি হইতে পারে না। মনে রাখবেন, আমাদের দেশের মানুষের হালত হলো এরকম, এরা বাজারের পণ্য হয়ে নির্বাচনের আগে 100 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়। বলছিলাম একটা কথা, আমি আস্তে আস্তে শুনতেছিলাম, কোরবানির গরুর দাম কত টাকা হয়? 1 লক্ষ টাকা হয়। একটা গরু জবাই দিতে গেলেও 1 লক্ষ টাকা লাগে। একটা গরু কোরবানি দিতে গেলেও কি লাগে? 1 লাখ টাকা লাগে। একটা ছাগল বাদ দিলাম, গরু বাদ দিলাম, ছাগল, একটা ছাগল কয় টাকা দিয়ে কিনা যায় বলেন? 10,000-ও পাওয়া যায়। এখন গেলে 10,000-এ পাবেন, কিন্তু কোরবানির সময় 10,000-এ পাওয়া যায় না, 20,000 লাগে। একটা ছাগলেও তো মানুষ 10-20 হাজার টাকা দিয়ে কিনে, কিন্তু নির্বাচনের সময় নেতা কর্মীরা তার কর্মীরা 100 টাকা দিয়ে কিনে।
কথা কয় না। কিরে ভাই, তুই ছাগলের চাইতেও তোর দাম কম রে। অথচ আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানাইলো, তাও এই ছাগলের ঘরের ছাগলে 100 টাকা তো না, তাও সিরানো চালাইতেও পারে না, ভিক্ষুককে ভিক্ষা দেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যারা আমাদেরকে বিশাল টোপ ফেলে তারা আমাদের বন্ধু না, তারা আমাদের শত্রু, ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমার সাথে দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকাপোক্ত করে বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? নির্বাচনের আগে খবরদার 100 টাকা দিয়ে বিক্রি হয় না, অন্তত 1 লাখ টাকা দিয়ে বিক্রি হয়, তাও দাম থাকবে নাকি? গরুর মতো একটা দাম হোক, গরুর হাটে বিক্রি করা যায়, আপনারা অন্তত বিক্রি করা গেল। 100 টাকা দিয়ে বিক্রি হইলে ভাই ইজ্জত শেষ, আপনার বাপ মা দাদা দাদি সবগুলোর ইজ্জত আপনি ডুবাইছেন 100 টাকা দিয়ে। এই জন্য স্লোগান হবে কার? বলেন না কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের উপরে ভরসা করে চাইছেন। যুদ্ধের ময়দানে আল্লাহ বলে আমি আমার ফেরেশতা পাঠাই দিচ্ছি। এজন্য ঈমানদার লোক সংখ্যা বেশি হইলেই কামিয়াবি হয় না, লোক সংখ্যা বেশি থাকলেই দলের পাওয়ার বেড়ে যায় না, কামান আর বিমান আর ক্ষমতা থাকলেই জয়লাভ করা যায় না। মুসলমানদের কাছে বিমান কামান না থাকলেও ঈমানের অস্ত্র আছে, লা ইলাহা ইল্লাল্লাহর অস্ত্র আছে। যতদিন এই লা ইলাহা ইল্লাল্লাহর অস্ত্র বুকের ভিতরে ধারণ করা থাকবে, আল্লাহর কসম এই জাতির উপরে কেউ পরাজিত লাভ করতে পারবে না, জয় লাভ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিখাই দিলেন, বান্দা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো আর দোয়া করো। রাসূল বলেন এই দোয়া যদি কেউ করে, যে দুইটা নাম এই আয়াতের মধ্যে আছে, যার কারণে আয়াতের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিলেন। এমন একজন কুদরতুল্লাহ রব, যিনি হাইয়ুন, যিনি কাইয়ুম। আর কি গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুম তো দূরের কথা তন্দ্রাও কোনোদিন হয় না। এখানে আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, বান্দা ঘুমাইলে চলে, বান্দা ঘুম ছাড়া চলতে পারে? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আল্লাহ পাক বান্দার জন্য রাতটাকে লিবাস বানায় দিয়েছে। রাতে মানুষ ঘুমাবে, এটাই বান্দার কাজ। এই জন্য যত বড় নেতা হোক, রাত 2টা-3টার দিকে যদি কেউ তার নেতার যায় ডাকে, নেতা শুনবে না, এটাই স্বাভাবিক, ওটা ঘুমের সময়। কিন্তু আল্লাহ পাক শুনে কিনা? কথা কয় না, শুনে কিনা? আল্লাহ পাক শুনে। শুধু তাই না, আল্লাহর যদি ঘুম দরকার হইতো ভাই, সোজা কথায় বুঝেন, মনে করেন আমাদের ঘুম দরকার হয়, সুলাইমান জামালপুরি সাহেব সারা দেশে ওয়াজ করেন, আজাদি সাহেব সারা দেশে ওয়াজ করেন, আমরা মোটামুটি একটু একটু করে করি, যতটুকুই করি রাতের বেলা আমাদের ঘুম নসিব হয় না, কপাল খারাপ। ফজর নামাজ পড়ে তারপর একটু ঘুমাইতে হয়। বাচ্চা কাচ্চা তো ঘরে আছে, এরা মোটামুটি আদরের ঠেলায় আর ঘুমাইতে দেয় না। তো গাড়িতে উঠাও ঘুমাইতে পারি না, যদি ড্রাইভার আবার খেতে নামায় দেয় গাড়ি, তো ভয় আছে। এই কারণে মেজাজ মাঝে মাঝে একটু গরমই থাকে, সবসময় তার গরম রাখি না, মাঝে মাঝে হুট করে হয়ে যায়। কেন? যে ঘুম কম, মানুষের ঘুম কম হইলে মেজাজ ঠিক থাকে না। আচ্ছা, আল্লাহ পাকের যদি ঘুম দরকার হইতো,
মেজাজ ঠিক থাকতো নি? মনে করেন আল্লাহর ঘুম দরকার হয়েছে, আল্লাহ মাত্র একটু ঘুমের জন্য চোখটা লাগাইছে, আপনি বলেন আল্লাহ নির্বাচনে দাঁড়াইতেছি, মনোনয়নটা একটু দিও। আল্লাহ একটু আমি মাত্র ঘুমাইলাম, তুই মনোনয়ন থাপড়া তোর দাঁত ফেলাই দিল। আরেকজন দিক দিয়ে বলে আল্লাহ ব্যবসাটা মাত্র দিলাম, একটু বরকত দিও। আল্লাহ গায়ে জোড়া ঘুমাইতে দে। আল্লাহর যদি ঘুম দরকার হইতো আর ঘুমটা যদি পরিপূর্ণ না হইতো ভাই, আমাদেরকে যে কি করতো পিডায়া, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ ওই যে মেজাজ গরম থাকতো না ঘুম হইলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রব যার ঘুম দরকার হয় না, আর যদি দরকার হইতো তাহলে আমরা কেউ বাঁচতে পারতাম না। মাওলা ঘুম ছাড়া লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা তন্দ্রাও যায় না। তন্দ্রা যাওয়াটা লজ্জা। এজন্য মানুষ তন্দ্রা গেলে কেউ স্বীকার করে না, রে তুই ঘুমাসনি কেন? না না না, এমনি চোখ বন্ধ করছি। তা ঘুম যেরকম একটা ভালো জিনিস, কিন্তু তন্দ্রাটা মানুষ ভালোভাবে দেখে না। এই কারণে আল্লাহ পাক বলেন রব এমন একজন যিনি ঘুম তো দূরের কথা তন্দ্রাও উঙ্গানিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটাকে দামি বানিয়েছেন, বিশাল আয়াত। সবকিছু আমি বলছি না, তবে এতটুকু বলি, নবী বলেন এই আয়াতটার দাম এই কারণে। এখন কেউ যদি এটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ পাক তাকে সোজা সোজি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সোজা, যেটার মাঝখানে কোনো বাধা থাকবে না। শুধু তাই নয়, হাদিস শরীফে পয়গম্বর বলেন কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে জিন্নাতের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করবে, শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। ভাই শয়তান আসেনি, ধরেনি, জিন্নাত আসেনি ভাই। জিন্নাত কিন্তু ক্ষতি করে, শয়তান কিন্তু আপনার সম্পদের বরকত নষ্ট করবে। অনেক সময় টাকা রাখছেন, দেখবেন টাকা হারায় গেছে, ঘরের ভিতরে কে নিছে? কেউ নাই, কিন্তু এরপরেও নাই, ও নিয়ে যায়, বরকত নষ্ট করে। এই কারণে নবী বলেন কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে ওই ঘরে বরকত দেয় কে? কথা বলেন না, কে দেয়? কেউ যদি আয়াতুল কুরসি বারবার বেশি বেশি পাঠ করে শয়তানের ওয়াসওয়াসা, জিন্নাতের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন কে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছোট্ট ঘটনা বইলা আমি আপনাদের থেকে, আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা সম্ভবত চলে আসছে, একটা তাকবীর দিয়ে দেন, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন, বাকিটা স্টেজে আসুক হবে। হেদায়েতুল্লাহ খান সাহেবের আগমন, নুরুল আরিফ মাদ্রাসার পক্ষ থেকে, নুরুল আরিফ মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। খুশি নি আপনারা? কথা কয় না খুশি? খুশি থাকলে শেষ পর্যন্ত থাকবেন কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। চেয়ারম্যান সাহেব আজকে ওয়াজ শোনাবেন। আজীবন নেতা দেখছেন, দাড়ি নাই, টুপি নাই, ঘুষখোর, সুদখোর, জেনাকারী, সন্ত্রাসী। আজকে দেখবেন আল্লাহওয়ালা। কথা বলে না কেন? ঠিক না? দেশ যদি আলহামদুলিল্লাহ এই সমস্ত দাড়ি আর টুপিওয়ালাদের কাছে যায়, নিরাপদ না অনিরাপদ? বলেন না, নিরাপদ না অনিরাপদ? দেশ যদি ওলামা একরামদের কাছে থাকে, নিরাপদ না অনিরাপদ? আমরা ওলামা একরামদেরকে এই দেশের ক্ষমতায় দেখতে চাই কিনা বলেন তো? এখন বলেন, এটা কি রাজনীতির কথা না ইসলামের কথা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বসেন, এই সুলাইমান জামালপুর সাহেবকে চেয়ার দেন। দেখেন ভাই, দিল শান্তি হয়েছে, দুইজন একসাথে আছি, জামালপুরি সাহেবও আছেন, কি ঠিক না? আর তো কোনো সন্দেহ নাই। গত বছর মিস করলে এই বছর কেউ মিস করি নাই, নাকি? ঠিক না? ও আমরা মিস করি নাই? তাহলে আমি কোন বছর দেশে বাইরে ছিলাম? ও ও বৃষ্টি হওয়ার করতে পারেন নাই, দোষটা আমার দিয়েছে, আমি নাকি দেশে ছিলাম না, তো ভালো হয়েছে। ঠিক না? সাব্বির তো কথা আমার বলে নাই, হুজুর থেকে আজকে শুনলাম, তো আমার দোষ না, আমি চলে গেছি। আল্লাহ কয় যা মাহফিলটা নেব। তা আপনাদের সাথে আজকে দূর থেকে মহব্বত একটা আছে, আলামত, সুবহানাল্লাহ, কারামত। আলহামদুলিল্লাহ। আজকে চেয়ারম্যান সাহেবের আলোচনা শুনবো। দেখেন ভাই,
উনিও একজন রাজনৈতিক নেতা, দেখলে ভাল লাগে না? কিন্তু আবার অন্যরাও আছে, দেখলে একটু রাগ লাগে, কষ্ট লাগে। আমরা রাগ আর কষ্ট নাই, আমরা চাই দোয়া করে আল্লাহ সবাই হেদায়েত দান করুন। ভাইরা আমার, শেষ কথাটা আমি বলে যাচ্ছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওনার বাজারে বিশাল বড় একটা খেজুরের গোলা ছিল। স্বাভাবিকভাবে আরবে মাজরা আছে, এই মাজরার ভিতরে উনি তাকায় পাহারা দিচ্ছিলেন। হঠাৎ করে তাকায় দেখে একটা ছেলে, যুবক এসে ওখান থেকে খেজুর নিয়ে যাচ্ছে। উনি দূর থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ধরা খেয়ে গেলাম। কি? চোর। উনি ধরে ফেলছেন, ধরে বলতেছেন তুমি কে? মাফ করে দিয়েন, আমি জিন্নাতের ভিতরে। দেখি তোমার হাতটা। তো ওই চোর হাতটা তখন দিল, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে তার হাত কুকুরের মতো পশমওয়ালা এবং কুকুরের হাতের মতোই তার হাত। তা বলতেছেন তুমি কোন জাতের? তো জিন্নাতের ভিতরে আমাকে সবাই চিনে, আমি সবচাইতে সাহসী এবং নির্ভরযোগ্য শয়তান জিন। তাহলে তুমি আমার এখানে আসছো কেন? তোমার খেজুরের বরকত নষ্ট করার জন্য আসছি। ধরা তো খেয়ে গেছে। সাহাবী না, ধরা তো খাবে। কথা হলো তোমার হাত থেকে, তোমাদের হাত থেকে বাঁচার উপায়টা বলে দাও। ধরা যেহেতু খাইছো। এবার জিন্নাতটা বলতেছেন তোমরা বেশি বেশি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করবা। কেউ যদি রাতের বেলা আয়াতুল কুরসি পড়ে তো আল্লাহ পাক সকাল পর্যন্ত তার সকল জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেন। আবার সকাল বেলা পড়ে তো রাত পর্যন্ত সব জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেন। আমরা দুইটা হাদিসে দুইটা জিনিস বুঝলাম। একটা, জান্নাত আমাদের দরকার, দুনিয়ায় শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমাদের দরকার। তাহলে শয়তান আর জিন্নাতের অনিষ্টতা থেকে বাঁচতে যদি চাই, আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা পড়তে হবে। আর জান্নাত যদি সোজাসুজি চাই, 5 ওয়াক্ত নামাজের পরে এটা পড়তে হবে। আল্লাহ পাক আমাদেরকে এইটা পড়ার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আজকের এই মজমায় আমি অতটুকু বললাম, আমি আপনাদের সামনে ভাঙা ভাঙা কণ্ঠে কিছু কথা বলছি। খেলা দেখাবেন হুজুর, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি হুজুরের ওয়াজ যখন হয় আমি নিজেও কান্না করি। ভাই আমরা সবাই অন্যদের অন্য আলোচকদের আলোচনায় আমাদের চোখের পানি বের হয় কম, কিন্তু আজাদী সাহেবের আলোচনায় চোখের পানি বের হইতে বাধ্য। কারণ দিল থেকে যে কথাগুলো বের হয় পাগলেরা নিতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের থেকে পানি ঝরঝর করে ফেলা দেয়। ইনশাআল্লাহ আজকের এই মজমায় হযরতের আলোচনা শুনে পানি ফেলে আমরা মুনাজাত ধরে নিজেদের গুনাহ মাফ করে তারপর এখান থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আজকের মজমায় কবুল করুক। যা শুনবো বলবো আমল করার তৌফিক দান করুক। দয়া করে মাইকলা ভাই আমারা যেমন তেমন করছেন, হুজুর আর একটু ভালো করেন, নয়তো কষ্ট হবে। আমার এই তো ভালো করতে পারেন নাই, একটু চেষ্টা করেন ভাই। আমার কথা বুঝতে হবে। আমি আগে বলেছি আমার গলার হালতটা তেমন ভালো না এবং কথা বলতে আমার যথেষ্ট পরিমাণে কষ্ট হয়েছে। সুতরাং আমি আপনাদের কার শোনাইতে পারতেছি না, তারপর আবার দূরে এক জায়গায় যেতে হবে। হুজুর যেহেতু চলে আসছেন, ওখানে হুজুর ছেড়ে আসছেন, আমি এখন ওখানে যাব। যেহেতু ফাঁকে একটু দূরত্ব আছে, এই দূরত্বটার জন্য আর আমি আপনাদেরকে সময় দিতে পারতেছি না। আবার আগামী বছর ইনশাআল্লাহ যদি হয় সময় দেব। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।